Hello everyone, good morning. Welcome back to my channel Traveler Riba. তো এই যে দেখো আমি এখন চান টান করে পুজো টুজো দিয়ে এসেছি। তো এখন আর কি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। তো আমি একটু আর কি দিদির বাড়িতে যাব আজকে। তো তাই আর কি ব্যাগটা গোছালাম। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ব্যাগ রেডি, এখানে সব ভরে নিয়েছি। আর এই ড্রেসটা পরে যাব। এখানে আছে এই সোয়েটারটা, আর এই যে এই ব্যাগটা নিয়ে যাবো। এই দুটোই ব্যাগ নেব, সারা জিনিসও নিয়ে নিয়েছি। তো এটাই আমার তৈয়ারি। চলো যাই জেঠিমার বাড়িতে, দেখি জেঠিমা ওরা কী করছে। তো আজকে বিভাদিও এসছে, তো এতক্ষণ ছিল আমাদের বাড়িতে। তো এখন চলো রেডি হয়ে চলে আসলাম জেঠিদের বাড়িতে। তো এই যে দেখো এখানে জেঠিমা বানাচ্ছে পিঠে পুলি। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পিঠের রেসিপি। তো এই যে দেখো এখানে আজকে বানানো হচ্ছে পুলি পিঠে। তো যেটা আমার মোটামুটি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর পুলি পিঠেগুলো। আর এখানে আছে পিঠে বানানোর জন্য পিঠের খিসা, চালের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে করা হয়েছে একটু নুন দিয়ে। আর তারপরে এই যেভাবে লুচির মতো বেলতে হয়। তারপরে ওই দিকে দেখো আছে নারকেলের পুর, দেখো কি সুন্দর। এটা দুধ দিয়ে চিনি দিয়ে নারকেলের পুরটা নাড়াচাড়া করে ভেজে নামানো হয়েছে। তারপরে এই যে দেখো জেঠিমা এখানে পুলি পিঠে বানাচ্ছে। তো এভাবে বানাতে হয়। তো সবটাই তোমরা দেখো, দেখে শেখো। জানি অবশ্যই সবাই জানে এটা, কারণ সব বাঙালির ঘরে ঘরে এই পিঠে পুলি পার্বণটা করা হয়, পিঠে পুলি বানানো হয়। তো প্রত্যেকবার শীতেই আমাদের বাড়িতেও পিঠে পুলি বানানো হয়, জেঠিদের বাড়িতেও বানানো হয়। তো এই যে আজকে তো এখন আমি যাব দিদির বাড়িতে। তো জেঠির সঙ্গে একটু দেখা করে গেলাম। তো জেঠি বলল জিজু আসবে, তাহলে একটু বস, পিঠে বানাচ্ছি। তো নতুন জামাইকেও একটু পিঠে দিয়ে দিস, পিঠে খেয়ে তারপর যাতে তোরা সবাই যাস। তোরা সবাই বলতে আমি আর জিজু আর কি। তো এখন আর কি একটু ওয়েট করছি, পিঠে হবে তারপর জিজুর জন্য নিয়ে যাব। জিজু এখন আসেনি, আসবে আর কি। আমি রেডি হয়ে গেছি। তো যাই হোক, তো দেখো কিভাবে বানাচ্ছে। যারা আর কি পারো না তারাও শিখে নিতে পারবে। তো ভালোই লাগে বলো, শীতের দিনে এইভাবে বাড়িতে পিঠে টিঠে বানানো হলে আলাদাই একটা মজা। তো এই যে দেখো এখানে সব তৈরি হয়ে গেছে, এখন এই পিঠেগুলো ভাজা হবে। তো এই যে বিভাদিও আছে, চলে এসছে। তো এই যে এখন ভাজা হবে। এখানে আছে অভি, আর এখানে আছে আমার পুকু। তারপর এই যে এখন হবে মেইন কাজটা, তো যেটা হচ্ছে এখন পিঠেগুলো ভাজা হবে। দেখে নাও। এখানে বসে এখন আমরা একটু গল্পও করছিলাম, আর এদিকে পিঠে বানানোও হচ্ছিল। তো এখন এই যে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে। তো তেল গরম হয়ে গেলেই পিঠেগুলো ভাজা হবে। তো এখানে কিন্তু আজকে অনেক ধরনেরই পিঠে হবে। তো ফার্স্টেই পুলি পিঠে দিয়ে শুরু হচ্ছে, তারপর পাটিসাপটা হবে, তারপর পোয়া পিঠে হবে, তারপর জেঠি আবার পায়েসও বানিয়েছে। আরও একটা কী যেন বানিয়েছিল, মনে পড়ছে না। যাই হোক, তো এই যে দেখো কি ভালো লাগছে পিঠেগুলো। তো এখন একটা একটা করে ভাজা হবে। আর ওই দিকে অভি তো দোলনা দুলছিল, আর এখানে দেখো পুকু এখানে মোবাইলে গেম খেলছে। তো যাই হোক, না সরি, মোবাইলে ও রিলস দেখছিল। তো এই যে পিঠেগুলো ভাজা হচ্ছে, তো তাড়াহুড়ো করে কয়েকটা আগে আমার জন্য ভাজা হচ্ছে। তো আর কি জিজুকে দেবে, তো তো জিজুও চলে আসবে, তো যেতেও হবে তাড়াতাড়ি আর কি। তো এই যে তাই ফটাফট ভেজে নিচ্ছে বিভাদি। তো আর এদিকে গল্পও করছিলাম, তোমাদের সঙ্গে একটু ব্লগও শেয়ার করলাম। তো এই বছর আমাদের বাড়িতেও পিঠে বানানো হয়েছিল, যেগুলো শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে যখন আবারও বানানো হচ্ছে তাহলে একটু শেয়ার করে দিই। এই যে দেখো তৈরি সব। তো পিঠে পুলি সব রেডি করে দিয়ে দিল আমাকে। তো এখন এই জিজুর জন্য আমাদের জন্য পিঠে নিয়ে আসলাম। তারপরে এই যে দেখো খাওয়াও হয়ে গেল, আর বাকিটা রেখে দিয়েছে। এখন এই যে
জিজুও চলে এসছে, তো মার সঙ্গে একটু গল্প করছিল। তো এখন এই যে ফটাফট আমরা দুজন বেরিয়ে গেছি। তো এই যে এখন যাচ্ছি দিদির বাড়িতে। তো চলো যা যাক, তার সঙ্গে সব কিছুই থাকবে এই ব্লগে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো একদম যাওয়া থেকে দিদির বাড়ি অবধি সবটাই থাকবে এই ব্লগে। তো যাচ্ছি এখন জিজুর বাড়িতে, চলো যাওয়া যাক, সাথে তোমাদের জন্য ব্লগও করছি। এখানে যাওয়ার পথে জিজুর সঙ্গে প্রচুর গল্প করে করে যাচ্ছিলাম। তো এই যে দেখো ফটাফট আমরা বেরিয়ে গেছি। তো জিজুরও একটু কাজ আছে। তো যাই হোক, যাওয়ার পথে কত সুন্দর দেখো একটা বাজার পড়েছে, একটা এদিকে বিল টিলের মতন ছিল আর কি। তো সবই ভালো লাগছিল। তো অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি কোথাও, তো 2-1 দিনের জন্য। তো বেশি তো বের হওয়া হয় না বাড়ি থেকে, বাড়িতেই থাকি। তো ওটাই আর কি। তো আজকে অনেক দিন পর যাচ্ছি, তো খুব মজা হচ্ছে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব দিদির বাড়ির ব্লগ। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি তো খুব এনজয় করেছি দিদির বাড়িতে। তো এই তো জাস্ট আসলাম। এই যে সন্ধ্যার টিফিন মিষ্টি। হ্যালো এভরিওয়ান, তো এই যে দেখো এই সন্ধ্যাবেলা দীপু বলছে তো একটু র্যাকেট খেলতে। তো এখন আমরা খেলবো আর কি ভাবছি। চলো স্টার্ট করছি। পৌঁছে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলার চাটা সবাই খেয়ে তারপর দিব্য বলছে একটু চলো মাসি একটু ব্যাডমিন্টন খেলি। তো ঠিক আছে। তো অনেক দিন ধরে আমারও খেলা হয় না। তো 1 বছর আগে অভি ব্যাডমিন্টন এনেছিল, তো তখন ওর সঙ্গে খেলেছিলাম। তো যাই হোক, খেলাধুলো বেশি হয়ও না আমার। তো যাই হোক, আজকে ভালোই লাগছে। তো অনেক দিন পর ব্যাডমিন্টন খেলছি দিব্য আর আমি। তো খুব মজা হয়েছে, অনেকক্ষণ খেললাম। তারপর এই যে তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা, ভালোই লাগবে। ওয়েদার কিন্তু খুবই ভালো। তো এতটাই ভালো যে এই উইন্টারেও মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে। তো এরকম ওয়েদার আর কি। তো একটু একটু হাওয়াও ছিল। তো বেশিরভাগ আর কি ঠান্ডার দিনে বৃষ্টি হয় না, কিন্তু এখন ওয়েদার সব চেঞ্জ হয়ে গেছে, যখন তখন সবই হতে পারে। তো যাই হোক, তো এরকম আর কি 1-2 ফোঁটা পড়েও ছিল আসার দিন। এই যে দেখো, কালকে তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো খুবই আর কি আমরা সবাই এক্সাইটেড। তো আর কি কালকে বেশ খানিকটা রাস্তার জার্নি আছে, তার জন্য দিদি ভাবলো একটু লুচি বানিয়ে নিয়ে যাই, ট্রেনে বসে খেতে পারবো। তো দিদিকে বললাম একটু আলুর দম বানিয়ে দে আমাকে, বললো মিষ্টি দিয়ে চলে যাবে। দেখি তো কি আছে। মিষ্টি আছে, এখন হবে লুচি। এখানে এখন হবে লুচি বেলা। এখানে মন্ড রেডি করে রেখেছে, লুচি বেলা। একটু ভাবলাম দিদিকে একটু হেল্প করে দিই। তো এই যে এখন লুচিগুলো ভাজবো। তো দিদিকে বললাম তুই বেলে দে, আমি ভেজে দিই। তো এখন চলো স্টার্ট করছি, ফটাফট লুচিগুলো ভেজে নিই। তেল গরম বসিয়ে দিয়েছে, তেল গরম হচ্ছে। দিদি এখানে বেলে দেবে লুচিগুলো, তারপর আমি ভাজবো। কালকে ট্রেনে ঘুরতে যাবো যে, তার জন্য লুচি বানিয়ে নিচ্ছে। এখন একটা গরম গরম খাবো। দেখো এটা ফুলেছে।
খুচাইলে হবো না তো। চাপতে দিস না, ফাইটে যাবো তো। চাপতে কেন? ফাইটে যাবো না, চাপস কেন? চুপ কর না, ফাইটে যাবো তো। ধরে ধরে চাপতাছে। আলুর দম আছে এখানে সয়াবিন দিয়ে। এই যে দেখো, তো এখানে আছে সয়াবিন দিয়ে আলুর দম। তো গরম গরম লুচি ভাজা হয়েছে, আর একটু টেস্ট না করলে কি হয় বলো। তো ভাবলাম দুটো লুচি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো ওটাই আর কি আমার ফেভারিট আর কি, লুচি আলুর দম। যাই হোক, যে কোনো একটা তরকারি হলেই হলো, চিকেন কষা হলেও তো আরও বেশি ভালো হয়, তো আলুর দম হলেও চলে যায় আর কি। যাই হোক, তো লুচি আর কি আমার খুবই ফেভারিট। তো সবসময় আমি বাড়িতে লুচিই খেয়ে থাকি। তো রুটি খুবই কম খাওয়া হয়, লুচিই চলে। যখনই রুটি বানানো হবে বাড়িতে তখনই আমার লুচি লাগবেই লাগবে। তো যাই হোক, এখন তো দিদি বললো যে রাত্রে করে খেতেও হবে না, লুচি গ্যাস হয়ে যাবে, তার মধ্যে কালকে এক জায়গায় যাবো আবার সকাল সকাল। তো ওর জন্য আর কি আমার আবার গ্যাসেরও খুব প্রবলেম। তো তাও আর কি জোর করে এই যে দেখো লুচি তরকারি বেড়েও নিয়ে নিয়েছি। এখন একটু চলো টেস্ট করা যাক, একবারে রাতের ডিনারও হয়ে যাবে। তো এখন দেখো, তো একটু টেস্ট করেও নিচ্ছি লুচি আর আলুর দমটা। তো খুবই টেস্টি হয়েছে। তো ওটাই আর কি দিদিকে বলছিলাম, খুব ভালো হয়েছে রান্না। তো এখন আর কি খাওয়া দাওয়া করে তারপর একটু দেখি ওরা ওদিকে কী করছে। তো জিজুও চলে এসছে। তো ওইদিকে জিজুও একটু ব্যাডমিন্টন খেলছে আর কি। তো এখন ফটাফট দুটো লুচি খেয়ে বেরোবো। শিউলিদি মিষ্টিকে ডিনার দিচ্ছে। মিষ্টিরও ডিনারের টাইম হয়ে গেছে। তো এখানে মিষ্টির খাবার বাড়া হচ্ছে, ওইদিকে জিজু ওরা খেলছে। চলো দেখাই, যে নাইট শিফট ব্যাডমিন্টন। আমরা সন্ধ্যাবেলা চাটা খায়া তখন। এখন যদি বৃষ্টি পড়ে ছমছম করে খেলা বন্ধ, সবাই একদম ব্ল্যাঙ্কেটের নিচে যাবো, রেনকোট পরে খেলবো। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে দেখো, তো ভোরবেলা আমাদের ট্রেন। তো আমরা সবাই 4টার সময় উঠে চান টান করে একদম রেডি, 4:30 বাজে এখন। তো এখন এই যে টোটো বলাও হয়েছিল, তো টোটো করে এখন 4:30টার দিকে বেরিয়ে গেছি। দেখো বাইরেটা কতটা অন্ধকার আর কতটা ঠান্ডা লাগছিল। আমরা স্টেশনে এখন আর কি ট্রেন আসবে, ওয়েট করছি ট্রেনের। আমার স্টেশন ফাঁকা, এদিকে দেখিয়ে দিই। এই যে এখানে আছে, জিজু টিকিট করতে গেছে, টিকিট কেটে চলে আসলো। এই যে দেখো উঠেও পড়েছি ট্রেনে। তো এখন আমরা যাচ্ছি গৌহাটি। তো এখন চলো যাওয়া যাক গৌহাটি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের জন্য ইন্টারেস্টিং ব্লগ আসছে, দেখো কিন্তু সবাই।